এখানে নির্বাচকের জন্ম তারিখ লিখতে হবে, আধার কার্ড নাম্বার লিখতে হবে, মোবাইল নাম্বার লিখতে হবে এবং তার পিতার নাম, ঠিক আছে, তার পিতার এপিক নাম্বার অর্থাৎ ভোটার ফটো যে এপিক নাম্বারটা থাকে সেটি, মায়ের নাম, মায়ের এপিক নাম্বার যদি থাকে। আর তোমরা এটা 2002 সালে ভোটার লিস্ট থেকে বের করতে পারো। স্বামী স্ত্রীর নাম, স্বামী বা স্ত্রীর নাম, এখানেও এপিক নাম্বার। আর এই জায়গাটা বুঝতে হবে এটা কার জন্য আর এটা কার জন্য। এটা কিন্তু দুইটা বাক্সই কিন্তু ফিল আপ করা যাবে না। এটা হচ্ছে যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম আছে তাদের জন্য, আর যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই তাদের জন্য এটা। তো এখানে নামটা লিখতে হবে নির্বাচকের, আর তার হচ্ছে এপিক নং লিখতে হবে, আর আত্মীয়র জায়গায় এখানে বাবার নাম লিখতে হবে, সম্পর্ক হচ্ছে বাবা, জেলা হচ্ছে জেলা লিখতে হবে, যেমন আমাদের এখানে হচ্ছে কোচবিহার, রাজ্যের নাম অঞ্চল, বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক নম্বর, এগুলো কিন্তু 2002 সালের যে ভোটার লিস্ট সেখানেই থাকবে। আর এখানে কিন্তু তোমরা ক্রমিক সংখ্যাটা উপরে পেয়ে যাবে, ওই যে ক্রমিক সংখ্যা উপরে দেওয়া আছে, ঠিক আছে। আর এখানে এদিকে কি করতে হবে, এদিকে হচ্ছে যাদের 2002 সালের ভোটার লিস্টের নাম নেই তার নাম লিখতে হবে এখানে, তার তো এপিক নাম থাকবে না। আর আত্মীয় হচ্ছে যদি তার বাবার যদি 2002 সালে ভোটার লিস্টের নাম থাকে তবে লিখতে হবে, আর যদি না থাকে তাহলে ঠাকুরদার নাম লিখতে হবে। তারপর সম্পর্ক, জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম ওই সেম 2002 সালে ভোটার লিস্টে পাওয়া যাবে। আর এখানে কিন্তু এক কপি ফটো লাগাইতে লাগবে।